হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে চতুর্থ শ্রেণী বাংলা স্পন্দন বইয়ের পঞ্চম অধ্যায় ঐতিহ্য, এই অধ্যায়ের পার্ট 1 হলো অতুল্য অসম এবং পার্ট 2 হলো খাসপুরে একদিন। তাহলে এই পার্ট 2টির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো পার্ট 1 আগে তোমাদের সঙ্গে আলোচনা করি এবং পার্ট 2 নেক্সটে আমি তোমাদেরকে দিয়ে দেব। তাহলে দেখে নাও, পার্ট 1 দেওয়া হলো অতুল্য অসম। ঠিক আছে, অতুল্য অসম কবিতাটি আমরা একবার প্রথমে আবৃত্তি করে নিই। এসো পড়ি ও আবৃত্তি করি। গরমেরই দিনই উঠানেতে বসি, দাদু আর ছোট নাতি, কথায় কথায় দাদু বলে যান অসম দেশের খ্যাতি। ভীষ্মক রাজার কুণ্ডিল নগর, পূর্ব দিকে অসমের চোরাই দেউতে মৈদাম আছে আহোম রাজত্বের। শিবসাগরের রংঘর আছে শিবগৌরীর দোল, জয়সাগর নামে বড় দিঘি তাতে টলটল করে জল। আমাদের সেনা আর মানেনিকো মুঘল তাড়িয়ে গেছে, অসমে মায়ের মান রেখেছেন লাচিত বরফুকন নিজে। তারপর হবে প্রাগজ্যোতিষ ছিল কামরূপ হল, কত তার ইতিহাস, ব্রহ্মপুত্রের জল বয়ে যায় যুগে যুগে তা প্রকাশ। সংস্কৃতির পাঠ মাজুলির রাস, কিংবা সূর্য পাহাড়, বরাকে রয়েছে ভুবন পাহাড়, ভুবনে খ্যাতি তার। শোনিতপুরে অগ্নিগড়ে বান রাজার নাম জানি, ডিমাহাসা রাজা মাইবং রাজধানী। নীলাচলে আছেন কামাখ্যা মন্দির, শ্রীভূমিতে সনবিল, বরাকে লুইতে মানুষে মানুষে ভালোবাসাময় মেল। শুয়ালকুচিতে বস্ত্রনগরী, কালীগঞ্জের পাঠি, গৌরীপুরেতে টেরাকোটা আছে হৃদয়ের মতো খাঁটি। ধুবড়ির ঘাটে নেতা ধুবানে, ট্যাগ বাহাদুর ধাম, কাজিরাঙ্গা আর মাজুলির দ্বীপের জগৎজোড়া নাম। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকে কবিতাটি আবৃত্তি করবে। ঠিক আছে, এখন এই কবিতাটির আমি কিছু শব্দের অর্থ দিয়ে দেব, তোমরা দেখে নাও। তাহলে এই কবিতাটির শব্দের অর্থ দেখে নাও, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। উঠানেতে হয়ে যাবে প্রাঙ্গণে, খ্যাতি হয়ে যাবে সুনাম, দোল শব্দের অর্থ হয়ে যাবে মন্দির, দিঘি হয়ে যাবে পুকুর, রাস শব্দের অর্থ কি হয়ে যাবে রাধা কৃষ্ণের রাসলীলা, লইতে হয়ে যাবে ব্রহ্মপুত্রে, ভালোবাসায় হয়ে যাবে প্রেম প্রীতিতে, বস্ত্রনগরী হয়ে যাবে কাপড়ের কারখানায়, হৃদয় হয়ে যাবে অন্তর, জগৎ জোড়া হয়ে যাবে পৃথিবীময়। ঠিক আছে, এভাবে তোমরা শব্দের অর্থ লিখে নেবে। তারপর ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে রয়েছে, দেখে না। 1 নম্বর হলো নিচের বাঁ দিকের কলা পাতার উল্লিখিত শব্দগুলোর অর্থ ডান দিকের কলা পাতায় উল্টো পাল্টো করে দেওয়া আছে, ওইখান থেকে সঠিক অর্থটি বেছে বের করে শব্দের পাশে লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে শব্দের পাশে এখানে উল্টো পাল্টো করে দেওয়া আছে, তুমি এখানে লিখবে। প্রথম দিয়ে দিচ্ছি খ্যাতি, খ্যাতি হয়ে যাবে প্রসিদ্ধ। তারপর তুমি লিখবে, তারপর হয়ে যাবে দিঘি, হয়ে যাবে জলাশয়, মান হয়ে যাবে মর্যাদা, দোল হয়ে যাবে মন্দির, বস্ত্র হয়ে যাবে পোশাক, হৃদয় হয়ে যাবে অন্তর, খাঁটি হয়ে যাবে বিশুদ্ধ। তো এইভাবে তোমরা খাতায় বা বই লিখতে পারো। তারপর নেক্সট 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচের দেওয়া প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বেছে বের করে সঠিক বৃত্তটিতে পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া হলো যে জয়সাগর দিঘি কোথায় অবস্থিত। এখানে অপশনে তোমার 4টা দিয়ে দিচ্ছি, তাহলে সঠিক আনসার তোমার শিবসাগর হয়ে যাবে। জয়সাগর দিঘি কোথায় অবস্থিত, শিবসাগর। তাহলে খ নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে এইভাবে। নেক্সট 2 নম্বর দেখে নাও, কামরূপের পূর্ববর্তী নাম কী ছিল। তাহলে সঠিক আনসার ক হয়ে যাবে যে প্রাগজ্যোতিষ ছিল। তাহলে তুমি ক নম্বর বৃত্তটিভাবে কমপ্লিট করে দেবে। নেক্সট হয়ে যাবে 3 নম্বর, যে কোন অঞ্চলটি পাটির জন্য বিখ্যাত। তাহলে সঠিক আনসার তোমার খ হয়ে যাবে যে কালীগঞ্জ। তাহলে খ নম্বর বৃত্তটি তুমি এভাবে কমপ্লিট করে দেবে।
নেক্সট দেখে নাও, তোমাকে দিয়ে দিচ্ছে 3 নম্বর যে নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর বলো এবং লিখো। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো দাদু ও নাতি কোথায় বসে গল্প করছিলেন। তাহলে তুমি আনসারটি লিখবে যে দাদু আর নাতি উঠানে বসে গল্প করছিলেন। তারপর নেক্সট 2 নম্বর দেখে নাও যে কুণ্ডিলনগর অসমে কোন দিকে অবস্থিত। তাহলে দেখে নাও, এখানে তো দেওয়া নেই অবস্থিত, তাহলে লিখবে তুমি নগর অসমের পূর্ব দিকে অবস্থিত। ডিমা হাসাওয়ের রাজধানীর নাম কি। তাহলে বলবে ডিমা হাসাওয়ের রাজধানীর নাম মাইবং। খ নম্বর হবে কামাখ্যা মন্দির কোন পাহাড়ে অবস্থিত। আনসার বলবে নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দির অবস্থিত। নম্বর হবে কোন অঞ্চলকে অসমে ব্রস্ত নগরী বলা হয়। আনসার বলবে শোয়ালকুচিকে অসমে ব্রস্ত নগরী বলা হয়। নেক্সট 4 নম্বর দেখে নাও, এসো লিখি। ক নম্বর হবে অসমী মায়ের মান রেখেছেন লাচিত বরফুকন নিজে। প্রথম কোশ্চেন হলো লাচিত বরফুকনকে তিনি কিভাবে অসমের মান রেখেছেন, অসমকে মা বলা হয়েছে কেন। তাহলে তিনোটার আনসার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে যে লাচিত বরফুকনকে দিয়ে আনসার লিখবে লাচিত বরফুকন ছিলেন আহোম সেনাপতি, তার পিতার নাম মুমাই তামুলি। লাচিত সাধারণত সৈনিক থেকে নিজ কর্মদক্ষতায় প্রধান সেনাপতির পদে আসীন হয়েছিলেন। তার কর্তব্যবোধ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দেশপ্রেমের ভাব ইতিহাসের পাতায় তাকে অমর করে রেখেছে। নেক্সট তিনি কিভাবে অসমের মান রেখেছেন। আনসার হবে 1617 সালের অসমের সরাইঘাটের যুদ্ধে লাচিত বরফুকন ছিলেন আহোম সেনাপতি। তার মোগলের সেনাপতি ছিল রামসিংহ। মোগলদের সৈন্য সংখ্যা ছিল প্রচুর, তথাপি নৌযুদ্ধে পারদর্শী লাচিত অল্প সৈন্য নিয়ে কৌশলে মোগলদের কাবু করেন। এই যুদ্ধে লাচিত দেশে প্রেমের অনুপ্রেরণায় নিজের মামাকে হত্যা করতে পিছে যাননি। এভাবে লাচিত অসমে মান রেখেছেন। নেক্সট গ নম্বর হবে অসমকে মা বলা হয়েছে কেন। তুমি আনসার লিখবে জন্মভূমিকে মা বলা হয়, তাই অসমকে অসমের ভূমিপুত্র তথা সকল অসমবাসী মা বলে সম্বোধন করে। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও যে ধুবড়ির ঘাটে নেতা ধুবানি টেক বাহাদুরের ধাম। টেক বাহাদুরকে নেতা ধুবানি বলতে কাদের বোঝানো হয়েছে। তাহলে তুমি আনসারটা লিখবে প্রথমে টেক বাহাদুরকে তুমি লিখবে টেক বাহাদুর নবম শিখ গুরু, আসল নাম ত্যাগমল। মোগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অসামান্য বীরত্ব ও তরোয়ালের পরাক্রম দেখানোর পর তার নাম হয় টেক বাহাদুর। 2 নম্বর হবে নেতা ধুবানি বলতে কাদের বোঝানো হয়েছে। আনসার বলবে মধ্যযুগের পৌরাণিক কাহিনী মনসা মঙ্গল কাব্য আমরা নেতা ধুবানি নাম পাই। বেহুলা যখন মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য স্বর্গে দেবসভায় যান, সেই সময় এই নেতা ধুবানি যে দেবতাদের কাপড় ধুত সাহায্যে বেহুলা সব দেবসভায় পৌঁছাতে পেরেছিলেন। নেক্সট 5 নম্বর দেখে নাও, এসো মেলাই। ক অংশের সঙ্গে তুমি কি করবে, খ অংশ মেলাবে। প্রথম দেখে নাও ভীষ্মক রাজা শব্দের অর্থ হয়ে যাবে তোমার কুণ্ডিল নগর হয়ে যাবে। মৈদাম কি হয়ে যাবে, মৈদাম হয়ে যাবে তোমার চড়াই দেউ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে রংঘরের সঙ্গে মেলাবে, রংঘর আছে শিবসাগরে। নেক্সট হয়ে যাবে সনবিল হয়ে যাবে তোমার শ্রীভূমিতে সনবিল আছে। নেক্সট হয়ে যাবে টেরাকোটা হয়ে যাবে তোমার গৌরীপুরে আছে। নেক্সট হয়ে যাবে কামাখ্যা হয়ে যাবে তোমার নীলাচল পাহাড়ে আছে। বস্ত্র নগরী হয়ে যাবে তোমার শোয়ালকুচিতে বস্ত্র নগরী আছে। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে কিন্তু মিলিয়ে নেবে। তারপর 6 নম্বর দেখে নাও, এসো পদ্ধতিতে উল্লেখিত স্থানের নাম নিচের শব্দ জালটিতে খুঁজে চিহ্নিত করি। তাহলে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি শব্দ কিন্তু পেয়েছে, তুমি শব্দ জাল থেকে খুঁজে বের করে চিহ্ন করে লেখো।
তাহলে তুমি আনসারটা লিখবে। আমি দেখে নাও, আমি বের করে দিয়েছি, সেটা তোমরা একবার লিখে নেবে। প্রথম হয়ে যাবে প্রাগজ্যোতিষ, দেখতে পাচ্ছ দাগিয়ে নিচ্ছি। সেকেন্ড হয়ে যাবে কুণ্ডিল নগর। নেক্সট হয়ে যাবে শিবসাগর, দেখতে পাচ্ছ শিবসাগর আমি দাগিয়েছি। তারপর হয়ে যাবে গৌরীপুর, ডিমা হাসাও এবং ধুবড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শব্দজাল থেকে তুমি শব্দগুলি লিখে নেবে এইভাবে। তারপর নেক্সট দেখে নাও, ভাষা অধ্যয়নে দিয়ে দিচ্ছি 7 নম্বর যে নিচের বাক্যগুলি দুটি লক্ষ্য করো। দেখতে পাচ্ছ, একদিন সন্ধ্যাবেলা উঠানে দাদু বসেছিলেন, একদিন সন্ধ্যাবেলা উঠানে নাতি বসেছিলেন। ওপরের বাক্য দুটিকে আমরা এভাবেও লিখতে পারি, যেমন একদিন সন্ধ্যাবেলা উঠানে দাদু ও নাতি বসেছিলেন। দেখতে পাচ্ছ এখানে ও ব্যবহার হয়েছে। ওপরের দুটি বাক্যটিতে ও পদটি ব্যবহার করে একটি বাক্য বানানো হয়েছে, মানে দুইটি বাক্য থেকে একটি বাক্য বানানো হয়েছে ও ব্যবহার করে। আমরা এখানে দেখলাম যে ও পদটি একাধিক পদ বা বাক্যকে সংযোগ করে। এই ও পদটি একটি অব্যয়। ঠিক আছে, অব্যবহার হয়েছে, তাহলে এই পদটি হবে অব্যয়। যেমন দেখে নাও, দাদা আজ বাজারে যাবে, আমি আজ বাজারে যাব। যেমন দুটি মিলিয়ে লিখেছে দাদা ও আমি আজ বাজারে যাব। ঠিক আছে, তো এটা জেনে রেখো যে এসো জেনে নিই, যে সমস্ত পদের রূপ কখনো পরিবর্তন হয় না সেই পদগুলোকে অব্যয় পদ বলে। যেমন এবং, কিন্তু, ও, নতবা, বা, অথচ, যদি, যেন ইত্যাদি। এই পদগুলো সব ধরনের বাক্য একই থাকে। অন্য পদগুলির রূপ পরিবর্তন করা হয়, যেমন ভালো, ভালোটুকু, ভালোর জন্য ইত্যাদি, গুণ, গুণী, গুণীদের ইত্যাদি। অভয় পদগুলোর আলাদা আলাদা রূপ পাওয়া যায় না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখানে অব্যয় পদ কাকে বলে তোমরা এটা খাতায় লিখে শিখে নেবে, এবং উদাহরণও খুব সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, আরও কিছু অব্যয়ের বিষয় দেওয়া হলো যে কিছু সংখ্যক অব্যয় হর্ষ, বিষাদ, দুঃখ, সুখ, দুঃখ, আবেগ ইত্যাদি প্রকাশ করে। যেমন উফ বড় গরম, বাহ কি সুন্দর ফুল। এই উফ বা এগুলো অব্যয়। সম্বোধন করতে ব্যবহৃত অগু, ওহি ইত্যাদিও অব্যয় পদ। বা নতুন, অথবা, নতুবা, অথবা, কিন্তু ইত্যাদিও অব্যয়। যেমন সুমিলি নতুবা চান্দ্রে খেলবে, শুভ ফুটবল খেলবে কিন্তু ক্রিকেট খেলবে না। কিছু সংখ্যক দেখতে পাচ্ছি এখানে দেওয়া হলো, কিছু সংখ্যক অব্যয় অনিশ্চিত বা সন্দেহ বোঝায়। যেমন তিনি যদি আসেন তাহলে আমি ঘরে থাকব। ঠিক আছে, তাহলে এটা তোমরা ভালো টিকে কিন্তু পড়ে নেবে। তারপরে জ্ঞান সম্প্রসারণে দেখে নাও, উপযুক্ত অব্যয় ব্যবহার করে নিচের অনুচ্ছেদটি সম্পূর্ণ করো। তাহলে এখানে উপযুক্ত অব্যয় ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে আবার এখানে তুমি অনুচ্ছেদটি সম্পূর্ণ করবে। তাহলে দেখে নাও, আমি উত্তরটা তুমি এভাবে লিখবে যে উফ বড় গরম, ওহে মদন বাজারে যাবি না, তুই যদি না যাস তাহলে আমিও একাই যাব। বাজার থেকে নারকেল ও কাঁঠাল আনবো, আমি সাইকেল নিয়ে নয় হেঁটে বাজারে যাব। ওরে বোকা, গরমে কাঁঠাল না খেলে খাবি কখন, আহ কি স্বাদ। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু অনুচ্ছেদটি পূর্ণ করে দেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও, এসো পড়ি। রাতুল দত্ত 4র্থ শ্রেণীর ছাত্র। সে নিজের জেলার সম্পর্কে নিচে বর্ণনার মতো একটি টিকা প্রস্তুত করেছে। দেখতে পাচ্ছ, রাতুল 4র্থ শ্রেণীতে কিন্তু পড়ে। তার জেলার সম্পর্কে কি বর্ণনা করেছে দেখে নাও। আমার নাম শ্রী রাতুল দত্ত, জেলা লিখেছি আমার বাড়ি শ্রীভূমি জেলায়। জেলার চতুর্সীমা এখানে দেয়নি। উত্তরে লিখবে যে বাংলাদেশ ও কাছাড় জেলা। দক্ষিণে হয়ে যাবে মিজোরাম ও ত্রিপুরা রাজ্য। পূর্বে হয়ে যাবে হাইলাকান্দি জেলা। পশ্চিমে হয়ে যাবে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্য। জেলাটির প্রাচীন ঐতিহ্য হয়ে যাবে এই জেলায় অবস্থিত মালেগড় একটি ঐতিহাসিক স্থান।
এখানে রয়েছে সিপাহী বিদ্রোহের শহীদদের সমাধিস্থল। এই জেলার সনবিল এশিয়ার অন্যতম বিল হিসেবে পরিচিত। রাষ্ট্রটি একসময় ভারতেই ভূখণ্ড ছিল। ঠিক আছে, এখন দেখানো বলছে খ নম্বর যে উপরে নমুনা অনুযায়ী তোমাদের পরিচিত যে কোনো একটি ঐতিহ্যমণ্ডিত অঞ্চল সম্পর্কে একটি টিকা প্রস্তুত করো। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখবে যে কোনো তোমার নাম যেটা থাকবে সেটা তুমি দিয়ে দেবে। এখানে দেওয়া আছে আমার নাম শ্রী অমল রায়, জেলা কাছাড়, জেলার চতুর্সীমা দেওয়া হয়নি। পূর্বে হয়ে যাবে ভুবন পাহাড়, পশ্চিমে হয়ে যাবে শ্রীভূমি জেলা, উত্তরে হয়ে যাবে ডিমাওসা জেলা, দক্ষিণে হয়ে যাবে মিজোরাম ও হাইলাকান্দি জেলা। কাছাড় জেলার প্রাচীন ঐতিহ্য। এই জেলায় অবস্থিত খাসপুর ঐতিহাস প্রসিদ্ধ স্থান। জেলা সদর শিলচর থেকে এই স্থানের দূরত্ব 20 কিলোমিটার। খাসপুর একসময় কাছাড়ি রাজার রাজধানী ছিল। আজ ওই রাজত্বের কিছু চিহ্ন ধ্বংসাবশেষ রয়ে গেছে ওইখানে। এই জেলার ভুবন তীর্থ জগৎ সেরা। প্রতি বছর শিবরাত্রি মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ লোকের সমাগমে শিবরাত্রি পালিত হয়। ঠিক আছে, তাহলে ভাবে তুমি আনসারটা লিখে নেবে। নেক্সট 9 নম্বর দেখে নাও। বাঁ দিকে থাকা নামগুলো অসমের কোন অঞ্চলগুলোকে বোঝায় দলে আলোচনা করে লিখো। শিক্ষকের সাহায্য গ্রহণ করতে পারো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হলো যে জাদুনগরী হয়ে যাবে মায়াং, বস্ত্রনগরী হয়ে যাবে সোয়ালকুচি, সত্যনগরী হয়ে যাবে মাজুলি, পঞ্চতীর্থ হয়ে যাবে কামরূপের হাজো, সোনালী সুতোর দেশ হয়ে যাবে ডকুয়াখানা, অসমের পিরামিড হয়ে যাবে চড়াইদেউ, অসমের নবদ্বীপ হয়ে যাবে বরদোয়া। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু অসমের কোন অঞ্চলগুলোকে বুঝে সেটা তোমরা এখানে লিখে নেবে। তারপর এই পার্টটি এখানে শেষ করলাম। নেক্সট দেখে নাও, পার্ট 2 হলো খাসপুরে একদিন। তাহলে প্রথমে এই পার্টটির শব্দের অর্থ যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে, প্রথমে এটা দেখে নাও। তাহলে শব্দের অর্থ দেখে নাও। ভ্রমণের শব্দের অর্থ হয়ে যাবে বেড়ানো, খুশি হয়ে যাবে আনন্দিত, সমবেত হয়ে যাবে একত্রিত, সারি ভেদে হয়ে যাবে লাইন ধরে, উপস্থিত হয়ে যাবে হাজিরা, চিহ্ন হয়ে যাবে নিদর্শন, ধ্বংসাবশেষ হয়ে যাবে ভগ্নাবশেষ, রাজবাড়ি হয়ে যাবে রাজার বাড়ি, সেতু হয়ে যাবে পুল, প্রত্রাস হয়ে যাবে প্রত্রাস হয়ে যাবে সকালের খাবার, বিরাট হয়ে যাবে বিশাল, জিজ্ঞেস হয়ে যাবে প্রশ্ন, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়া, সাক্ষ্য হয়ে যাবে প্রমাণ, ভাস্কর্য হয়ে যাবে খোদাই করা কার্য, রক্ষণাবেক্ষণ হয়ে যাবে দেখভাল করা, প্রতিষ্ঠা হয়ে যাবে স্থাপন, বিস্মিত হয়ে যাবে অভাব, লঘু হয়ে যাবে ছোট, আবর্জনা হয়ে যাবে নোংরা জিনিস, ঐতিহাসিক হয়ে যাবে ইতিহাসের পাতায় আছে এমন, দায়িত্ব হয়ে যাবে দায়। ঠিক আছে, তাহলে শব্দের অর্থগুলি তোমরা ভালো টিকে খাতায় লিখে শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও এখন ক্রিয়াকলাপের পাঠভিত্তিক যেটা হলো 1 নম্বর হলো সঠিক উত্তর দাও। তাহলে 1 নম্বর ক দেখে নাও, স্কুলের ছেলেমেয়েরা আজ কোথায় যাবে? 4টা অপশন দিয়ে দিচ্ছি। তাহলে তোমার সঠিক আনসার হয়ে যাবে শিক্ষামূলক ভ্রমণ। তাহলে ঘ নম্বর বৃত্তটি তুমি কি করবে? পূর্ণ করে দেবে। তারপর নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো যে স্কুলটি কোথায় অবস্থিত। তাহলে সঠিক আনসার হয়ে যাবে স্কুলটি শিলচরে অবস্থিত। তাহলে ক নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও কাছারি রাজার রাজভবন কি দিয়ে তৈরি। তাহলে সঠিক আনসার হয়ে যাবে পোড়াইট দিয়ে তৈরি। তাহলে খ নম্বর বৃত্তটি ভাবে পূর্ণ করে দেবে। 2 নম্বর দেখে নাও দেওয়া হলো নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখো। প্রথম ক হলো ছাত্ররা শিক্ষামূলক ভ্রমণের জন্য কোথায় গিয়েছিল। তাহলে তুমি আনসারটা লিখবে যে
ছাত্ররা শিক্ষামূলক ভ্রমণের জন্য খাসপুর গিয়েছিল। খ নম্বর হবে খাসপুর শিলচর থেকে কত দূরে অবস্থিত? তাহলে বলবে খাসপুর শিলচর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। নেক্সট হয়ে যাবে গ নম্বর, খাসপুরে কাছারি রাজারা কখন রাজত্ব করেছিলেন? তাহলে আনসার হবে খাসপুরে কাছারি রাজারা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। নেক্সট ঘ নম্বর হবে যে ভগ্নাবশেষ বলতে কি বুঝো? আনসার হবে ধ্বংস হওয়ার পর যা কিছু থাকে তাকেই বলে ভগ্নাবশেষ, প্রাসাদ বা মন্দিরের। ক নম্বর হবে খাসপুরের ছাত্ররা কি দেখেছিল? আনসার হবে খাসপুরের ছাত্ররা বিরাট জায়গায় গাছগাছালি ঘেরা কাছারি রাজা রাজপ্রাসাদ এবং বিভিন্ন মন্দির, মঠ ও দিঘি দেখেছিল। চ নম্বর হবে রাজা কৃষ্ণচন্দ্র কোন মন্দির নির্মাণ করেছিলেন? তার মন্ত্রীর নাম কী ছিল? তাহলে তুমি আনসারটা লিখবে যে রাজা কৃষ্ণচন্দ্র ভুবন পাহাড়ে ভুবনেশ্বর মন্দির, সোনাই চন্দ্রগিরি শিব মন্দির ও জয়পুরে শিব মন্দির নির্মাণ করেছিলেন। তার মন্ত্রীর নাম ছিল জয়সিংহ বর্মা। ছ নম্বর হবে ওই দেখো সামনেই রয়েছে কাছারি রাজত্বের ভগ্নাবশেষ। কে কাকে উক্তিটি করেছিলেন? বারোদুয়ারি কেন বলা হয়? আনসার হবে বিজ্ঞান স্যার ছাত্রদের একথা বলেছিলেন। পোড়া ইটের তৈরি এই রাজভবনটিতে একসময় 12টি প্রবেশদ্বার ছিল, এই জন্য বারদুয়ারি বলা হয়। 12টি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বর্গীজ দেখে নাও, শেষ কাছারি রাজার নাম কি ছিল? আনসার হবে শেষ কাছারি রাজার নাম ছিল গোবিন্দ নারায়ণ। নেক্সট 3 নম্বর দেখে নাও, ভাবো এবং লেখো। প্রথম ক নম্বর কোশ্চেন দেখে নাও যে বুরঞ্চি কি? তাহলে আনসার হবে বুরঞ্চি হলো অসমের আহোম যুগের একটি স্বতন্ত্র ইতিহাস ধারা বা দলিল। বিজ্ঞান স্যার রাজপ্রাসাদ প্রাঙ্গণকে আবর্জনাময় না করতে কেন বলেছিলেন? আনসার হবে বিজ্ঞান স্যার রাজপ্রাসাদ প্রাঙ্গণকে আবর্জনাময় না করতে বলেছিলেন কারণ ঐতিহাসিক জায়গাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। গ নম্বর হলো কোশ্চেন হলো যে প্রাচীনকালে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, মঠ, মন্দির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আনসার হবে প্রাচীনকালের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, মঠ, মন্দির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ আর অসম সরকারের বুরঞ্চি ও পুরাতত্ত্ব বিভাগ। এভাবে তুমি আনসারটা লিখে নেবে। নেক্সট 4 নম্বর দেখে নাও, নিচে দেওয়া শব্দগুলোর সমার্থক শব্দ পাঠ থেকে খুঁজে লেখো। বিস্মিত হয়ে যাবে রোমাঞ্চিত, প্রত্রাস হয়ে যাবে তোমার দেখে নাও দিয়ে দিচ্ছি, প্রত্রাস হয়ে যাবে সকালের খাবার, ডাস্টবিন হয়ে যাবে আবর্জনা রাখার পাত্র, ধ্বংসাবশেষ হয়ে যাবে ভগ্নাবশেষ, পুরাতত্ত্ব হয়ে যাবে বুরঞ্চি। তাহলে এগুলি তুমি বইয়ে বা খাতায় লিখে শিখে নেবে। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও, নিচে দেওয়া অনুচ্ছেদ থেকে ক্রিয়াপদ বেছে কাল অনুসারে লেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা অনুচ্ছেদটা ভালোটিকে পড়ে নেবে, ঠিক আছে। তারপরে ক্রিয়াপদ কি হবে সেটা তোমরা বেছে লিখবে। বাবা আজ সন্ধ্যাতে আসবেন, বাবা, ভাই আর আমি নতুন কাপড় কিনব, ভাই আর আমি মায়ের সঙ্গে স্কুলে যাব, গত সপ্তাহে আমরা পানীয় জলের বোতলটি ভাইকে দিয়েছিলাম, সে 3য় শ্রেণীতে পড়ে, আজকাল আমরা একই স্কুলে পড়ি, ভাই আগে অঙ্গনবাড়িতে পড়তো। তাহলে এখানটির মধ্যে অনুচ্ছেদের মধ্যে ক্রিয়াপদটি কি হবে সেটা তোমরা দেখে না। তাহলে দেখতে পাচ্ছ উত্তরে হবে এইভাবে লিখবে যে বাবা আসবেন সন্ধ্যেতে আসবেন, বাবা সন্ধ্যেতে আসবেন। তাহলে সন্ধ্যেতে আসবেন হয়ে যাবে ভবিষ্যৎকাল। বাবা, ভাই আর আমি নতুন কাপড় কিনবো, তাহলে নতুন কাপড় কিনবো হয়ে যাবে ভবিষ্যৎকাল। ভাই আর আমি মায়ের সঙ্গে স্কুলে যাব, তাহলে স্কুলে যাব হয়ে যাবে ভবিষ্যৎকাল। গত সপ্তাহে আমরা পানীয় জলের বোতলটি ভাইকে দিয়েছিলাম, তাহলে দিয়েছিলাম হয়ে যাবে অতীতকাল। সে সে 3য় শ্রেণীতে পড়ে,
ঠিক আছে, তাহলে পরে হয়ে যাবে বর্তমান কাল। তারপর আজকাল আমরা একই স্কুলে পড়ি, তাহলে স্কুলে পড়ি হয়ে যাবে বর্তমান কাল। ঠিক আছে, তারপর দেখে নাও ভাই আগে অঙ্গনবাড়িতে পড়তো, তাহলে এটা হয়ে যাবে তোমার অতীত কাল হয়ে যাবে। তো এইভাবে তুমি ক্রিয়াপদ বেছে বের করে নেবে। নেক্সট দেখে নাও জ্ঞান সম্প্রসারণের মধ্যে আছে যে নিচে দেওয়া শব্দ বিভাগ থেকে শব্দগুলো খুঁজো এবং বৃত্তাকার করো। সে কে কত শব্দ খুঁজে পেতে পারো সেগুলো লেখো। তাহলে দেখতে পাচ্ছ আমি তো দাগিয়ে নিয়েছি। এর শব্দজালের কিছু কোশ্চেন হলো যে উপরের শব্দ ভাণ্ডারে তুমি কতগুলো স্থানের নাম খুঁজে পেয়েছো। তাহলে তুমি আনসারটা লিখবে যে দেখতে পাচ্ছ আমি অলরেডি দাগিয়ে নিয়েছি, তোমরা একবার দেখে নেবে যে স্থানের আমরা পেয়েছি রংপুর, খাসপুর, শিলং, ভুবন পাহাড়, গোলাঘাট, সোনাই, আইজল। ফল খ নম্বর হবে ফল এবং সবজির নাম কে কতগুলো খুঁজে পেয়েছো। তাহলে তুমি লিখবে ফল ও সবজির নাম হলো, ফল হয়ে যাবে আম, জাম, লিচু, কলা। সবজি হয়ে যাবে শিম, চাল, কুমড়, করলা, তারপরে লতা, তারপরে পটল। ঠিক আছে, এটা তুমি লিখে নেবে। নেক্সট দেখে নাও গ নম্বর হবে শাক সবজির নামকে কতগুলো খুঁজে পেয়েছো। তাহলে লিখবে শাক হয়ে যাবে লাই পাতা, পুঁই, কচু। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ ভালোটিকে লক্ষ্য করবে, এখানে সবগুলি দাগানো আছে, সেটা তোমরা ভালোটিকে দাগিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও এসো জেনে নেওয়া যাক। তাহলে এটা তোমরা ভালোটিকে পড়ে নেবে, আমি এটা আর পড়লাম না। এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যেটা তোমরা ভালোটিকে পড়ে নেবে। তারপর নেক্সট 8 নম্বর দেখে নাও যে উপরে দেওয়া পদক্ষেপগুলোর বাইরে ঐতিহ্য সংরক্ষণের জন্য কি করা যেতে পারে তা নিয়ে ভাবো এবং লেখো। তাহলে তুমি আনসারটা লিখতে পারো যে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আমরা যত্নশীল হব। কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মত করার জন্য চারা গাছ রোপণ করা যায়। এগুলো ছাড়া আমাদের বাঁশের বেড়া দেব। গাছের গোড়ায় সার ও জলসেচ করব। 9 নম্বর দেখে নাও তুমি কি কখনো কোনো বিখ্যাত জায়গায় গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে সেখানে যা দেখেছো তা লিখে রাখো। আমি বিখ্যাত জায়গা অসমের নীলাচল পাহাড়ের উপর অবস্থিত কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম। কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে লোহিত বা ব্রহ্মপুত্র নদী প্রবাহিত। এখানে কামাখ্যা দেবীর দর্শন করেছি, পুজো দিয়েছি। জায়গাটি খুব মনোরম। ঠিক আছে, তাহলে এগুলি তুমি আনসারটা লিখে নেবে। তাহলে এই পার্টটির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।